بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أكبادنا مجروعة من صيب هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا مصطفى يا مرتضى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وغمبا والظلم بلغ العلا بكماله كشف الدجى بجماله যুব সমাজ বা এখন পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকে কোরআন ও হাদিসের আলোচনার দিনই এক মাহফিলের মধ্যে আল্লাহ আমাদের অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, অন্যান্য দিনের তুলনায় যদিও আজকে একটু ঠান্ডা বেশ না, যদিও ঠান্ডা বেশিও, তবে অন্যান্য জায়গার তুলনায় আমরা নর্থ ইস্টের মধ্যে এত ঠান্ডা নাই। নর্থ ইস্টের মধ্যে আমরা এমন এক জায়গায় বসবাস করি, আর আমরা আসাম রাজ্যে কিছু আছে বসবাস করি, আর ত্রিপুরা রাজ্যে বসবাস করি, কিন্তু নর্থ ইস্টের মধ্যে কিছু রাজ্য আছে যে যে রাজ্যের মধ্যে ঠান্ডাটা অতুলনীয়, যেটার তুলনা হইতে পারে না। তবে প্রতি বছর এটা মৌসুমে আমরা একটা ঠান্ডা, যে ঠান্ডাটা অন্যান্য জায়গার তুলনায় তেমন কিছু না, বহুত কম, যার কারণে ঠান্ডায় বেশি ক্ষতি করে কোন সময়, যদি কোনো মানুষে চিন্তা ধারণা করে ও যেন আমরা গায়ের মধ্যে যে ঠান্ডা লাগে বলতে আমরা কিছু ঠান্ডার কাপড় গায়ের মধ্যে লাগাইছি না লাগাইছি, কিন্তু এরটা কি আরও বেশি ক্ষতিকারক। গরমের দিন আমরা যে ঠান্ডা যেগুলা খাই, কোল্ড ড্রিঙ্ক যেগুলা খাই, এগুলা বহুত আমরা লাইফে ক্ষতি করে, বুঝিয়ার না। আমরা ইয়ং জেনারেশন যারা আছি, আমরা সচেতন হওয়া দরকার। আমরা ওই যে কোল্ড ড্রিঙ্ক যে ঠান্ডা যেগুলা খাই, বুঝিয়ার না, কিন্তু এটা আমরা লাগে বহুত ক্ষতিকারক। এই ঠান্ডা বহুত এফেক্ট করে, শরীরে এখন শক্তি আছে, পাওয়ার আছে, আমরা বুঝিয়ার না। খাওয়ার বেলায় ঠান্ডা খুব বেশি ক্ষতি করে, কিন্তু এমনি শরীরে ঠান্ডা লাগলে এমন ক্ষতি করে না। বয়স্ক মানুষের লাগে কিছু ক্ষতি হয়, মানুষ যখন দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, তখন ঠান্ডা একটু ক্ষতি করে। যাই হোক, মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, অশেষ দয়া, অশেষ মায়া, যে আল্লাহ আমাদের মানব কুলে, মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছর। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের জমিনও বড় সুন্দরভাবে সৃষ্টি করছেন। সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ জাত বানাই আল্লাহ আমাদের জমিনের মধ্যে পাঠাইছেন। আমরা মানুষকে আল্লাহ এত জ্ঞান বিবেক দান করছেন। এই মানুষ তাকে কত কিচ্ছু আবিষ্কার হয়েছে। অনেকে কোরআন যে গবেষণা করিয়া অনেক কিচ্ছু করছেন, অনেকে টান তাকে নিজের থেকে অনেক কিছু রিচার্জ করিয়া গবেষণা করিয়া অনেক কিছু আবিষ্কার করছেন। যারাও বানাইছে, যেগুলো আবিষ্কার করছে, যারাও বানাইছে, এরাও কিন্তু আমরার মতো একজন মানুষ। তাই মানুষ সব মানুষ সমান নয়।
মানুষের রং রূপও সব সমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনে গোটা পৃথিবীর জমিনও মানুষ সৃষ্টি করছেন, কিন্তু মানুষের মধ্যে কয়েক কিসিম কত ধরনের মানুষ আল্লাহ সৃষ্টি করছেন। আমরা এই ভারতীয় নাগরিক, ভারতবর্ষে বিভিন্ন জায়গা ঘুরলে দেখবা কত কিসিমের কত ধরনের মানুষ আল্লাহ জমিনে সৃষ্টি করছেন। এলাও মানুষ পাইবা সে তার কোন ধর্ম মানছে বা কোন ধর্মের অন্তর্ভুক্ত, তার ধর্মের নাম পাওয়া সম্ভব নয়, তার ধর্মের গ্রন্থের নাম পাওয়া সম্ভব নয়, ধর্মের গুরুর নাম পাওয়া সম্ভব নয়। এলাও মানুষ আমরা এই জগতে এই পৃথিবীর বুকে আসেন না বলছে। তালাশ করলে পাইবা, জিজ্ঞাসা করলে পাইবা, দেশ ভ্রমণ করলে বুঝতে পারবা যে ইলাও মানুষ আছে, তার ধর্ম কি, সে ধর্ম কর্তব্য কি, করণীয় কি, এটাও তার পক্ষে পাওয়া সম্ভব নয়। সে শুধু খালি মানুষের ঘরে জন্ম নিছে, তার রূপটাও মানুষ, কিন্তু তার কার্যকলাপ, আচরণ, ব্যবহার এগুলা কিন্তু মানুষের মতো নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের কাছ থেকে বিদায় নিছেন। নবীজিরও আমরা দেখলাম না, আল্লাহরও আমরা দেখলাম না, কিন্তু আমরা ওই নবীর উম্মত যে উম্মত হলে নবীজির না দেখে আমরা ঈমান আনছি, আল্লাহর জাতেরও না দেখে আমরা ঈমান আনছি। আল্লাহ কোনো বান্দার পক্ষে দেখা সম্ভব নয়, কেউর পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু এই আল্লাহরে দেখছি আমরা এক সময়, কোন সময় আলোচনা করলে বুঝা হবে কিলা দেখে না, কিন্তু কেউর মনে নাই। আর নবীজি আমরা দেখছি না, তবে নবীজিরে খাবে দেখা যাইব, নবীজিরে খাবে দেখা যাইব, এই সুযোগ আছে। কিলা উম্মতে মুহাম্মদের একটা সুসংবাদ, যদি নবীজির প্রতি মহব্বত লাগাইতে পারে তে নবীজিরে খাবে দেখতে পারবে। মুহতারাম হাজিরিন কেরাম, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়ার জমিনের মধ্যে তার উম্মতে মুহাম্মদী, তার উম্মতগুলোর কিছু বাণীগুলা পৌঁছাইয়া দিয়া গেছে, কোরআনের বাণী। অতএব নবীজি যে কথাগুলা কইয়া শিখাইয়া দিয়া গেছে, ওগুলাও আমরা বিশেষ করে যারা জানা আছে আমরা বয়ান করি, মানুষের কাছে পৌঁছাইয়া দিই। আল্লাহ বলছেন বাল্লিগু আন্নী, হে নবী আপনার কাছে আমি যা কিছু পৌঁছাই, আপনার কাছে আমি যা কিছু দিই, ওহির মাধ্যমে আপনি যা কিছু পাই, এগুলা আপনার কাম হইল পৌঁছানি। আর একজনে মানেন না, মানব না, এই মানানির কামিকা হইল গিয়ে আমার দায়িত্ব। আমি হারে কি অবস্থা, কি রকমে হেদায়ত করতাম, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব বেশি জানি। আমি আল্লাহ হেদায়তর মালিক। তাই আল্লাহর যাতে মানুষের বিভিন্ন প্রকারে বিভিন্ন রকমের মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনে হেদায়ত করে, খেয়রে বড় বেমার দিয়া, খেয়রের কোনো বড় মুসিবত দিয়া আল্লাহ কি করে, জমিনের মধ্যে আল্লাহ হেদায়ত করে। মানুষ ডরায়, ভয় পায়, মানুষে আল্লাহরে ডরাইয়া তখন মানুষ আল্লাহর নিকটবর্তী হয়ে যায় গিয়া। আল্লাহ কোন প্রকারে কিলা হেদায়ত করতে, এটা আল্লাহ খুব ভালো জানি। কিন্তু আমরা যত আছি, অনেক বড় চিন্তার সম্মুখীন, কেউ আছে ছোট্ট একটা চিন্তার সম্মুখীন, কেউ আছি বলে একবারে কোনো চিন্তা আমার নাই, এটা থাকতাম পারি। তবে বেশিরভাগ আমরার মানুষের যত আসি একটা না একটা চিন্তা আমরার ভিতরে আছে, খেয়ের উপরে কোনো বড় মুসিবত আছে। মানুষের জীবনটাও দুঃখে আর সুখে, কারণ আমরা পড়েছি ছোটোবেলা মসজিদও আমরা নেশা বলে পড়াইছেন, বালাবুরা তকদিরের উপরে আমরা ইমান আনছি। এটা হইল গিয়া ইমানের মাত, বালাবুরা তকদিরের উপরে ইমান আনছি। আমরা বালাও হইব, বুড়াও হইব, খালি যেন ভালো হয়ে যাব তা নাই, আর খালি যেন বুড়ো হয়ে যাব তা নাই, বালাও হইব, বুড়াও হইব, বালাবুরা তকদিরের উপরে আমরা ইমান আনছি। এর জন্য মানুষের এক জীবন সুখেও যায়, এক জীবন দুঃখেও যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার উম্মতদের মধ্যে এমন একটা সুন্দর সিস্টেম তৈরি করিয়া গেছে, এক মানুষ আরেক মানুষের লগে সাক্ষাৎ করার লগে লগে এই মানুষে কী করে, আমরা নবীজির এক সুন্নত আমরা পালন করি, আমরা সালাম করি। সালাম আমরা করি না, সালাম করি। ও সালাম এটা নবীর এক সুন্নত, আল্লাহর রাসূল শিখাইয়া গেছে। সালামর কত ফায়দা, সালাম সম্পর্কে কইছেন নবীজি, ওয়াসসালামু ওয়াদ দুআউ লিল হায়াত।
সালাম একটি দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাম করা হইল সুন্নত আর জবাব দেওয়া হইল ওয়াজিব। সালাম এক ইবাদত, সুন্নত হিসাবে যদি কোনো সুন্নত রেখে ইনকার করে ইমান নষ্ট হয়ে যায়। ওয়াজিব তরক করলে যে কোনো মানুষ গুনাহগার হইল। ওয়াজিব হইল ফরজের কাছাকাছি, ফরজ উর্দে আর একবারে কাছাকাছি হইল যে ওয়াজিব। ওয়াজিব তরক করলেও মানুষ গুনাহগার হয়ে যায়। সালাম করাটা সুন্নত আর জবাব দেওয়া হইল যে ওয়াজিব। আমরা জবাবের মধ্যে কিছু কমি থাকে, দুর্বলতা থাকি যায়। জবাবের মধ্যে কোনো সময় দুর্বলতা থাকি যায়, প্রায় মানুষে সালাম করে সঠিক জবাব পায় না। তো আল্লাহ কোরআনের মধ্যেও জানাইয়া দিছেন, শিখাইয়া দিছেন, হইতে আমার বন্ধা হলে সালাম যখন করবো, এক বন্দায় সালাম করলে তার সালামের জবাবটা সঠিকভাবে দিও। যেমন আল্লাহ ঘোষণা করেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, হে আমার বন্ধুগণ, যখন একজনে তোমারে সালাম দিব, সালামের জবাবটা তুমি সুন্দর করে বিআহসানা মিনহা আও রুদ্দুহা, এমনভাবে লৌটাইও সালামের জবাবটা তোমার পক্ষ থেকে সুন্দর হইত। এর অর্থ হইল সালামকারিয়ে জবাব শুনিয়া সে সন্তুষ্ট হয়ে দিত, যেইভাবে সালাম করব সালামের জবাবটা তেমনিভাবে পাইত। আমরা সালামের জবাব কোনো সময় বহিলতা করি, দুর্বলতা আমরা করি, সালামের জবাব আমরা পক্ষ থেকে সঠিক আয় না। আল্লাহ বুঝা দিতরা বলে তুমি সুন্দর করে সালামের জবাবটা দিও। নবীজি কেমন সালামের জবাব দিলাম, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, নবীজির কাছে একজন ব্যক্তি গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সেই ব্যক্তির সালামের জবাব দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাই খালি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কুম পর্যন্ত কইছেন বাট্টি করিয়া। নবীজি সালামের জবাব দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপরে রহমত আরো নাজিল করেন। সালামের মায়না হইল গিয়া কয়েক মানা আনছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে সালামতি দান করক, মানে শান্তি করক আল্লাহ আপনার উপরে, আল্লাহ আপনার হায়াত দরাজ করক, আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করক। যার জন্য আমি যখন সালামের জবাব দিলা আল্লাহ রসুলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপর সালামতিও দান করক, রহমত নাজিল করক। আরেকজন ব্যক্তি আল্লাহর রসুলকে সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রাসূলে বাড়াইয়া কইলা, আল্লাহ তোমার উপরে বরকত দান করো। আরেকজন ব্যক্তিকে সালাম দিলা রাসূলুল্লাহ, টোটাল তিনজনে সালাম দিলা। আরেকজনে গিয়া কইলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি সেই ব্যক্তিরে কইলা, ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুধু ওয়া আলাইকা কইছেন, তার মানে বুঝলাম না। নবীজি ফরমায়, ও আল্লাহর বান্দা, তুমি যতটুকু সালাম আমারে দিছো বলিয়া আমি তোমার সালামের জবাবটা এইভাবে আদায় করলাম, এটা কিন্তু নবীর জন্য তার গিয়া খাস। ওয়ালাইকা আলী মকলে বুঝবে এটা আরবি গ্রামার। আমার পক্ষ থেকে তুমি যতটুকু সালাম দিছো অতটুকু জবাব আমি দিলেইলাম তোমারে। আমরা ইলা নবীজি সালাম দিছেন ইলা না, আমরা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত আমরা বইতাম। সালামের মধ্যে বেশ কম আছে, লম্বা আছে, মধ্যম আছে, এরপর একবারে বাট্টি করে সালাম আছে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম,
10 নাকি পাইবা, আসসালামু আলাইকুম 20 নাকি পাইবা, আসসালামু আলাইকুম 30 নাকি আল্লাহ দান করবা। বাক্কা বেশ কমলেন বলছে বাট্টি করি তা কি লম্বা করলে সব বেশ চেষ্টা করতা লম্বা করি করা। যদি বুঝুন সময় শর্ট, একজনের জবাব দিত না ঘুরাঘুরি, তাহলে বাট্টি করি সালাম করি রাখবাম। সালাম যদি কোনো মানুষের বাড়ির মধ্যে গিয়া দেয়, খেয়ারের বাড়ির গিয়া হলো পরিবারের মধ্যে গিয়া যদি সে সালাম জানায়, এই সালাম তাকে ফায়দা শ্রেণী বলে হাম। আহলে আরব এমন এক সময় আসলো, এমন এক যুগ আসলো, সেই সময় সেই যুগে মানুষের বাড়ির মধ্যে, মানুষের ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করত। তখন মানুষে ইজাজত চাইতো না, কোনো পারমিশন চাইতো না, বিনা পারমিশনে মানুষের ঘরের মধ্যে গিয়া ঢুকি যাইতাম। তখন আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে নবী, আপনি জানাইয়া দেন, তারা নিজের ঘর ব্যতীত অন্যর ঘর, অন্যর বাড়ির যখন তারা যাইবা, যাওয়ার সময় গিয়া যদি ইজাজত চাইতে হয় না, পারমিশন দিলে গড় ঢুকতা, বিনা পারমিশনে খেয়রর গড় যাইতা না, বিনা ইজাজতে খেয়রর গড় যাওয়া যাইজ নাই। গ্রাম যে কোনো বাড়ি হোক, অপরিচিত বাড়ি হোক, এটা জাহিলিয়াতের যুগের কাজ আসলো, তাদের অভ্যাস আসলো, মানুষের ঘরের মধ্যে প্রবেশ করতো, কোনো ইজাজত লাগতো না। এটা আমরা দলিল পাইলাম। এখনও যদি কোনো মানুষ অপরিচিত বাড়ি, যে কোনো গ্রামের বাড়ি ডাইরেক্ট গিয়া যদি গড়ে ঢুকি যায়, না যাইজ তরিকা সে ঢুকলো, ইজাজত দিলে গড়ে প্রবেশ করতা, ইজাজত না পাইলে তাই ঘুরিয়াই যাইতাম। তুসাল্লিমু আলা আহলিহা, ও আয়াতের ব্যাখ্যাত লেখছয়, মানুষের বাড়ির মধ্যে গিয়া যখন তুমি পৌঁছিবা, আহল পরিবার সারারে তুমি সালাম দিও। এই সময় সালাম দিলে, বাড়ির গিয়া সালাম দিলে, এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত আর বরকত নাজিল হয়। সুবহান, রহমত নাজিলে বরকত। বাহির হইছেন, বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি করে তশরিফা, আমার বাড়িতে আসি আপনি সালাম দিছেন শুনছি, কিন্তু সালামের জবাবটা আমি জবাবটা আমি দিছি না। পাশে একজন সাহাবী ছিল, তার নাম হলো আব্দে কয়স। তাই বললাম, ও সাদ, তুমি নবীজির সালামের জবাবটা আসতে পেলে দেও, ই বেয়াদবি করো কি? বলে, আমি কোন কারণে দিছি আমি জানি, তুমি মাতিও না, আমি কিতাব লাগিয়ে দিছি আস্তে আস্তে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে তশরিফ আনছেন, আনার পরে সাদ ইবনে উবাদা এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালাম শুনছি, কিন্তু আস্তে আস্তে সালামের জবাব দিছি, ও কারণে দিলাম। আপনি আমার বাড়ির মধ্যে 2 বার সালাম দিছেন, মনে করি আর 2টা রহমত আমার বাড়ির মধ্যে নাজিল হয়েছে। আল্লাহর রাসূলের যদি আরেকবার আমার সালাম দিতা, আমার বাড়ির সালাম দিতে আরেকবার, আমার বাড়ির মধ্যে রহমত নাজিল হইল অনেক। সুবহান, আইন রহমতের অপেক্ষা, নবীজি বাড়ি যত সালাম দিবা, তত আমার বাড়ির রহমত বরকত আর নাজিল হইল। তখন নবীজির সামনে কিসমিস বাহির করিয়া দিছেন সাদ ইবনে উবাদা। আল্লাহ রাসূলের কিসমিস খাইয়া কিছু বাকি রয়েছে, কিসমিসগুলা গরুর সারায় বাটিয়া গাইলা বরকতা নিশান। এর লাগে কোনো বুজুর্গ হলে, কোনো সুফিয়ান আজাম হলে, যদি কোনো জিনিস খাইয়া, ফলমূল খাইয়া, কোনো শুকনা জিনিস খাইয়া রয়েছে, তার হাত লাগায়, এইভাবে যদি তাকে আপনি বরকতা হিসাবে খাইতে পারো। কারণ মুমিনের মুখর খাওয়া খাওয়া যায় আছে, সুয়ারুল মুমিনি শিফাউন, মুমিনের মুখর খাওয়া আপনার আমার লাগি খাওয়া যায়। এতে মদ পানকারী, ড্রাগস সেবনকারী, গাঁজা খানেওয়ালা, এইভাবে অবৈধ জিনিসগুলা খানেওয়ালা যারা আছেন, ওদের মুখের কোনো খাদ্য খাওয়া আমাদের জন্য শিফা নাই। মুমিনের মুখর খাওয়া, পানি, শরবত, ছাত্র যখন জানি উস্তাদে খাইয়া রাখলে, কোনো সময় ছাত্র কি করে, পানিও ফুটার খায়, তারা ফোড়া হয়ে পারে। মুমিনের মুখর খাওয়া বেমারের শিফা। তে সাদ ইবনে উবাদা রাসূলুল্লাহর সামনে কিসমিস বার করিয়া দিছে, কিসমিস বাইর করিয়া দিছে। কিসমিস বাইর করিয়া দিছেন, এটা একটা মেহমানদারি। আমরা দেশ, বিশেষ করে আপনারা ত্রিপুরা রাজ্যওয়ালা, আমরা আসামের মতো, কোনো মেহমান বাড়িতে গেলে কী দেয়, ফয়লাও দেই না নি, সাবই বা সেমাই, সাবইটা বন্ধুই চলা যায়, সেমাই দিলা, কিংবা তো কমপ্লেক্স দিলা, কিংবা তো ম্যাগি, চাউমিন, পোস্ত, এইভাবে দেয়।
একটা মোটামুটি একটা দেওয়া নেই, বাদে চা দিন, বাদে ভান দিন। যদি আমরা দেশের মেহমানদারি ওপেনিং দিল্লি রাজস্থান আপনি যান গেলে পয়লা ফলমূল দিন, বেশিরভাগ দেশে তারা ফল দিয়া, সৌদি আরব যান গেলে গোশ দিয়া বিরিয়ানি দিব, ফলও দিব, ফল এবং গোশ বিরিয়ানি খুব বেশি দিব। এক এক জায়গায় একটা বাংলাদেশ যায় আপনি গেলে দেবা খুব বেশি ম্যাগি চাউমিন ওগুলা দিয়া নাস্তা করায়। কিছু জায়গা আছে গেলে দেখবা বিরিয়ানি চাউল আর ফরাসি নাস্তা করায়। ইলে এক এক জায়গা আছে, এক এক ডিস্ট্রিক্ট আছে, তো এক এক জায়গার এক একটা সিস্টেম বুঝাইছেন মা। তো আমরা দেশ হইল গিয়া মেহমানদারির স্টার্টিং আরম্ভ হয় চা বা সেমাই কমপ্লেক্স কথা দিয়ে নবীজিরে কিসমিস দিয়ে একটা করলাম, মেহমানদারি করলাম, নবীজে খাইছে বইছে। তো মেহমানদারি করাইতে হইল নবীর একটা সুন্নত। মেহমানদারি করলে ফায়দা আছে। মেহমানদারি কইতে গিয়ে খালি গোশত আর মাছ খাবানি না। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আসি আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুল, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমায় কালা তুতিমুত তাআম, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো হইল যে মানুষের খাওয়ানি। যথাসাধ্য আপনার চা হোক, শরবত হোক, পানিও বালা হোক, যে কোনো একগুলা জিনিস আপনি যদি খাওয়াইতে পারেন ওটার নাম মেহমানদারি। ইয়া রাসূলুল্লাহ মেহমানদারির ফায়দা কি? নবীজি ফরমায় যারা বন্ধ হলে সুন্নত হিসাবে মেহমানদারি করব এরা রিজকের মধ্যে আল্লাহ বরকত দিবা। হোক সুবহানাল্লাহ। মেহমানদারি করলে বাড়ে, কমে না। মেহমানদারি করলে খাওয়াইলে রিজেকও আল্লাহ বরকত দে। এর লাগে কম হোক বেশ হোক মেহমানদারি করতা। এখন দেখো মেহমানদারি করতে হইলে কিছু আপনার আমার দেশের মধ্যে এখন যুগ পরিবর্তন হয়ে গেছে, হয়েছে না না পঞ্চায়েত। আগে যে মাইকও আমরা কথা হয়েছে, এখন তো মাইকও উন্নত হয়েছে না, কত ডিজিটাল হয়েছে। এখন দেখুন মোবাইল সামনে, ক্যামেরা সামনে, আগেটা আসলো প্রায় ওয়াজ মাহফিল স্ক্যানার সামনে, কত উন্নত হয়েছে। এখন টেকা দেখা যায় না, খালি হাওয়ার উপরে দিলেইছি দেবো তোমার। আমরা ওয়াজও প্রায় সময় হুজুর আপনার তোর হাত দিয়ে দিলেইছি স্ক্যানার। কত উন্নত হয়েছে না দেশ, ডিজিটাল হয়েছে দেশ পঞ্চায়েত। এখন আমরা মেহমানদারি করতে গিয়া কিছু কিছু জায়গায় এটা আমরা দুর্বলতার কারণে মেহমানদারি কোনো জিনিসপত্রর অভাবের কারণে কোনো সময় লজ্জা মিলে, জিনিসপত্রর অভাব, বাসনপত্রের অভাবের কারণে। এখন তা আগর বাসনপত্র যদি এখন চালাই, মনে করো সাপোজ আগে স্টিলের তালো ভাত খাইছি, স্টিলের গ্লাসও পানি খাইছি আমরা বেজার। এখন কুটুমাইয়ের দেওয়া যায়নি পঞ্চায়েত। এখন যদি কুটমাইয়া যদি স্টিলের গ্লাস আবার দেখুন অন্য বিয়া বইতে অন্য বাকি মানছে বাই পঞ্চায়েত বিয়া বইতে হবে। একদিন আমার এক ভদ্রলোকে ভাইয়া হুজুর ছেলে বিবাহ করাইছি, শিক্ষিত একটা মেয়ে ঘরের মধ্যে আনছি, মেয়েটা আনার পরে আমার খরচাইয়া রাখলো না। আমি বললাম কিলাম? বলে যেমনে মেয়েটা আনলাম, আনার পরে আমার ছেলের বউটা পয়লা আমার বাড়ি পর্যন্ত ওটা দেওয়াইল। দ্বিতীয় নম্বরে আকাশে গেছে মেয়েটায় ঘরের সব দরজা জানালায় পর্দা লাগানি লইল। এখন খালি মেয়েটা মোবাইল টিপা মারিয়া কিসা খালি বাজার থাকি আনাইলা ফ্লিপকার্টে কিতা আনা, কিতা আনাইছে? আমি জিজ্ঞাসা করলাম, বলে খালি বাসনপত্র আনা, খালি কাপ প্লেট ট্রে ওটা আনা। আমি বললাম এটা বালা, আপনার ছেলে উপযুক্ত জায়গা একটা মেয়ে বিবাহ করাইয়া আনছন, মেয়েটা সচ্ছল পরিবারের মেয়ে, জাননেওয়ালা মেয়ে, শিক্ষিত মেয়ে গতিকে আপনার বাড়িতে আসিয়া দেখছে পুরাতন জিনিসগুলো আপনারা ব্যবহার করটা, তাই আপনারা সব পুরাতন জিনিসগুলা পরিবর্তন করাইলাম। এটা পরিবর্তন হইতো না আমরা যদি আগে যে খাবো আমরা চা খাইছি, এখন তো সার বাইরে খাইতে না, কুটুম এলে দিতে পারবে জি না, ভাটতা না। মেহমানদারির জন্য কত আলাদা আমরা ব্যবস্থাকৃত জিনিস আছে। এটা সব জিনিস এখন দিনে দিনে পরিবর্তন আমরা করতে লাগে, যুগে করা। কারণ এখন যদি পুরাতনগুলো যদি ব্যবহার করি, এখন ইলা আছে ব্যবহারিক গেলে আপনার কুমড়া মিষ্টি কোনো মিলেনি পঞ্চায়েত। কুমড়া দিয়ে একটা মিষ্টি বানাই না, বিরোধ ইটা দিলে বিয়া যাইব, বিয়া মানছে খালি গিল্লা হবে, ওইবার দই মিষ্টি হইতো। কিন্তু কুমড়া মিষ্টি কত বালা রাখে, কত বালা ডাইজেস্ট, কত উপকার। দই মিষ্টি বরং ক্ষতিকারক, কিন্তু মানছে মানেন না। আল্লাহর বান্দাগণ আরেকটা জিনিস জ্ঞান করবা, দেখবা
মেহমানদারির মধ্যে ফল দিয়ে যে মেহমানদারি, যেটা আমাদের দেশে হয়, কিছু কিছু জায়গা উল্টা করন, ফল আগে খাবার দিলাই, ফল আগে খাইলে কিন্তু ক্ষতি করে, গ্যাসটা বাড়ি যায়। ফল খাইলে এমন উপকার হয় না। ডাক্তাররা কয় খাওয়ার পরে ফল খাইতা, প্রায় মানুষের জানা সত্ত্বেও এরপরেও দেখবায় কুটুম বাড়ি যাওয়ার পরে, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে ফলগুলা জ্ঞান মেহমানের সামনে হাজির করে দেয়। ফলটা খাওয়ার পরে দিতা, আর খাওয়া যদি থাকে না শুধু ফলটাকে দেখবা, নতুবা ফলটা খাওয়ার পরে দেওয়া খাওয়া বালা, কারণ এর কাছে গিয়া ফলটা খাওয়ার পরে হইল গিয়া উপকার। আমরা নবী কতটুক বিজ্ঞান, কত বড় সাইন্টিস্ট আসলে আজ থেকে ১,৫০০ বছর আগে নবীজি ঘোষণা দিয়া গেলা, মানে খাওয়ার পরে মিঠা দ্রব্য জিনিস খাবো হইল গিয়া সুন্নত। এটা এখন বড় বড় জ্ঞানী ব্যক্তি এখন এগুলা তারা রিচার্জ করিয়া পাইছে। মোহাম্মদে যে বার্তা যেটা দিয়া গেছে, মোহাম্মদে কইছেন খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত। এখন ডাক্তার আপনি দেখবা খাওয়ার পরে ডাইজেস্টর ফাইল দেখলাম, খাওয়ার পরে ডাইজেস্টর মিঠা পাইলে ও খাওয়ার পরে মিষ্টি খাওয়ায়, খাওয়ার পরে এরিস্ট্রোজেন খাওয়ায়, খাওয়ার পরে দেখবা আর কার্বোজেন খাওয়ায়। এটা খালি মিঠা খাওয়া সুন্নত। আর নবীজি এর কারণে বলছেন যে খাওয়ার পরে মিঠা খাই ওজন হইবা, কিছু লাগতো না, মিঠার পরে আর কোনো ডাইজেস্টর ভাই লাগতো না। যদি কুমড়া মিঠা খাই না, কুমড়া মিঠা খাইবারই এটা না। কিন্তু নবীজি দেবকা হইয়া গেছটা কত ১০০০ বছর আগে, এখন এরা এটা গবেষণা করে পাইছেন না, কোনো ডাক্তারে দিসলানি ডাইজেস্টর ভাই বলে খাওয়ার আগে খাইব, সব সময় খাওয়ার পরে। আমি একদিনে টাউন শহরে একজন ব্যক্তির প্রশ্ন করলাম, জানতে চাইলাম বাইরে বর্তমাতানোর টাউনের ছোট ছোট ছেলেরা মেয়েরা যেটা দেখলাম, ইটা বড় সুস্থ থাকুন, স্বাস্থ্য থাকুন, কারণটা কিতা এটাও জানার দরকার আছে না। টাউনের বাচ্চা কিন্তু তাজা থাকুন না, ফার্মর লাগা না, পোলট্রির লাগা তাজা। আর আমরা গ্রাম অঞ্চলে এটা খালি হালকা, সংখ্যায় খুব কম, তাও এগুলো তাজা হয়ে যায়। এগুলো দুয়াই দিয়ে শেষ করি নগর, এগুলো কিতা খাওয়া আছে বড় তাজা, তোর হুয়া কোথা কিতা বেটি কিতা খাওয়া আছে কুড়ি বড় তাজা তুজা বাই, এগুলো নজর দিয়ে শেষ। কারণ মাঝখানে আসতে এগুলো তো তাজা হয়ে গেল। আমি টাউনে জিগাইলাম, আপনারা এই ছেলেরা বাচ্চা নিতে অত সুস্থ থাকুন, কারণটা কিতা খাবার। ও সময় টাউনের সেই ব্যক্তি আমার জবাব দিল, হইল হুজুর শুনপা, আমরা রইল গিয়া প্রত্যেক সন্তান জন্মগ্রহণের পরে প্রায় 2 মাস বা 3 মাসের পরে মায়ের স্তনের দুধ পান করাটা আমরা বন্ধ করাই। ডাক্তারের সাজেকশন নিয়ে আমরা অনেক ফিডারগুলা খাবাই, অনেক দুধগুলা বাজার থেকে ক্রয় করিয়া খাবাই। আমি এখানে শুনিয়া বললাম, আপনারা রোগী একটা নসিহত আই গেছে বলে কিতাব বলে আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রসুলের ঘোষণা দিয়া গেছে যে একটা বাচ্চা হওয়ার পরে মার কর্তব্য হইল 2 বছর পর্যন্ত সন্তানদের কুলের দুধ পান করাইতা। এটা মায়ের হক, অতএব বাবার হক। মা বাবায় সন্তানদের পূর্ণাঙ্গভাবে 2 বছর দুধ পান করাইতা। বাচ্চার হার্ট মজবুত থাকে, বাচ্চাটা ব্রেইনিস্ট হয়, বাচ্চাটা সবল থাকে। অতএব বাচ্চার সম্পর্ক মায়ের সঙ্গে থাকে। আর যদি বাচ্চারা যদি ছোট থাকতে যদি দুধ পান করা বন্ধ করাই নাই, বাচ্চার তাকি মায়ের কাছ থাকি বাচ্চার সুসম্পর্ক মহব্বত কমে যায়। যাই রাখতে ইউরোপ আমেরিকা যায়, বিভিন্ন কান্ট্রির মহিলারা এইভাবে স্তনের দুধ বন্ধ করেন। তার কারণটা কি বলে, তারা একমাত্র কারণ হলো মহিলাদের ফিটনেসটা জাগাত রাখার লাগিয়া, মহিলাদের সৌন্দর্য বহাল রাখার লাগিয়া, শরীরটারে ভালো রাখার জন্য সন্তানের দুধ মাত্র সপ্তাহ দিন 10 দিন পর্যন্ত খাওয়ায়। তারপরে সম্পূর্ণ বাচ্চাদের দুধটারে তারা বন্ধ করে দেয়, মহিলাদের স্তনের দুধগুলা শুকাই দেয়, আর বাচ্চারা ফিডার খাওয়াইয়া বড় করে। এর জন্য আমেরিকার যান, ইউরোপ কান্ট্রির যান, সন্তানরা বড় হওয়ার সাথে সাথে মার কাছ থেকে আলাদা, বাবার কাছ থেকে আলাদা। কারণ ছোট্ট থাকতে মায়ের হকরে আদায় করছেন না, বাবার হকরে আদায় করছেন না, বাচ্চার মহব্বত কমাই লাইছেন। এর লাগি অসংখ্য ছেলেরা তাদের মা বাপরে চায় না, অসংখ্য ছেলেরা তাদের মা বাপরে চায় না। এর লাগি মায়ের কর্তব্য স্বামী স্ত্রী উভয় একটা সন্তানের পূর্ণাঙ্গভাবে 2 বছর দুধ পান বর্তমান। এটাকে আল্লাহকে আসতে বন্ধ করবা না, গুনাহগার হইবা। বাচ্চার হক আদায় করতা, হক তলবি করলে গুনাহগার হইবা, জবাবদিহি হইবা। বাচ্চা সবল থাকতো না, যত হওয়ারটা বাজারে জিনিস বাচ্চা তেমন সবল থাকতো না। এর জন্য
আমি জিজ্ঞাসা করে একটা জিনিস বাইর হয়েছি, তারপরে কইলা বাচ্চা সুস্থ থাকে কেমনি জানেন? কইলা হুজুর, যখন সেই বাচ্চাটা খাওয়া আরম্ভ করে দিল, ভাত খাওয়া আরম্ভ করলো, রুটি খাওয়া শিখি নাইল, তখন খাওয়ার পরে আমরা বাচ্চাদের প্রতিদিন রুটিন করি আমরা ফুড খাওয়াই, সকালে একবার ফল খাওয়াই, বিকালবেলা একবার ফল খাওয়াই, মাত্রা কম থাকে সামান্য সামান্য খাওয়াই, প্রতিদিন এইভাবে আমরা ফল খাওয়াই। ফল বহুত উপকার বাবা। টাউন শহর যারা আসুন এরা খরচর লাগে দেখবা সামান্য ফল কিনে আনে, খাবার পরে সামান্য খায়, শরীরের অনেক ভিটামিনের অভাব থাকে যেটা ফল খাওয়ার কারণে পূরণ হয়ে যায়। এর লাগে আমাদের বাচ্চান্তর শরীরটা সুস্থ থাকে, ভালো থাকে, ওজনও ঠিক থাকে, কারণ খাবার পরে প্রতিদিন ধারাবাহিক হিসাবে নিয়মিতভাবে আমরা ফল খাওয়াই। আমরা ফলর প্রতি এমন আগ্রহী না, খাইলে আইস কমলা আইসে বাজার থাকি বাসালি ও একদিলে হাতে হাতে এন দুইটা তো শেষ নাই। এক বেটা শুনছে সবরি আইলে বুঝি খুব উপকার, আপেল থাকি বুঝি ভিটামিন বেশ, শুনছে আর শুনিয়া তো 107-8টা খাই গেছে, খাইয়া 3 দিন থেকে লেফটিন বন্ধ হয়েছে। সবরি পঞ্চাশ জুত করে 2টা খাইলেও লেফটিন শক্ত হয় না, খাই দিছে 7-8টা খাইয়া লেফটিন হয় না। এখন পেটর বেদনা, খালি বেদনা করে চিৎকার দেয়, ডাক্তারের কাছে নিলে স্যার কোনো অবস্থায় লেফটিন হল না, আপনার লেফটিন করাই দিন, মানুষ মারা দিন। কইলে কিতা খাইছে এর আগে, কিতা খাইছো? বলে সবরি বেশি খাই দিছো। হয়টা বলে তা 7-8টা বা বেশ হইতে পারে, বেশি খাই দিছে। ও বুঝো ভিটামিন শুনিয়া আপনাকে কত টাকা ইগিদের ক্ষতি করবো। আপেল আপনি এক সিলেক্ট করলে খাই না, আধা খান খাই না, এমন কিচ্ছু করতো না, 1-2টা খাইলে ক্ষতি করবেন না না বোঝায়। ফল ভিটামিন শুনিয়ে এখন বেশি খাইতে মাত্রা, সব জিনিস বেশি ক্ষতি করে, বাদ একটা মনে ভাজির ভাইয়া দোকান জন্য ক্ষতি করে। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া ফল যেটা যদি পারেন বাচ্চান্তরে খাওয়াইবার চেষ্টা করেন। 2 নম্বরে কইলা হুজুর শুনপ্পা, আপনাদের গ্রাম অঞ্চলের মহিলারা বড় কমজোর হয়, পুরাপুরি ট্রিটমেন্ট করেন না। আমরা একটা সন্তান জন্মার পরে মহিলাদের তো বেমার তখন কতদিন, নেফাসি হালত থাকে 40 দিন কিংবা তো নিম্নতম 30 দিন। মহিলাদের খুন যায়, ডেলিভারি কেসের পরে মহিলাগুলোর খুন যাইতে যাইতে মহিলাগুলো কমজোর হয়ে যায়, যার ফলে আমরা মহিলাদের জন্য উন্নত মানের আমরা ট্রিটমেন্ট করি। ব্লাডের ওষুধগুলো খাওয়াই, বিভিন্ন ভিটামিনযুক্ত ওষুধগুলো আমরা খাওয়াই। আমাদের টাউন এলাকায়, শহর এলাকায় মহিলাদের শরীর কমজোর হয় না, আমরা উন্নত মানের আমরা ট্রিটমেন্ট করাই। এটা ডাক্তারদের সাজেশন। একটা সন্তান প্রসবের পরে মহিলার কতটুকু ব্লাডের অভাব দেখা দেয়, অতএব মার পেটে সন্তান থাকা অবস্থায় সন্তানের চুষি সন্তান মায়ের পেটের মধ্যে ব্লাড নিয়ে মায়ের পেটে সন্তান বড় হয়। সন্তান ডেলিভারির পরে কত দিন খুন যায়, কত রক্ত যায়, মহিলা কত কমজোর হয়। এর জন্য উপযুক্ত ডাক্তার ধরার প্রয়োজন আছে, ডাক্তার দেখাইতাম। প্রথম যদি ডেলিভারি কেসের পরে যদি উপযুক্ত ডাক্তার দেখাই না, ট্রিটমেন্ট করেন না, তাহলে ব্লাডের যদি কম থাকে, ব্লাডের অভাব যদি থাকে, সেকেন্ড ডেলিভারি কেসও প্রায় মহিলা এখন মারা যায়, প্রায় ডেলিভারি কেসও মারা যায়। আমরা একটা দুর্বলতা, ডেলিভারি হওয়ার পরে মায়ের পুরাপুরি ট্রিটমেন্ট আমরা করাই না। এর লাগে আমরা গ্রাম অঞ্চল বেশিরভাগ এই দুর্বলতার কারণে মেয়েরা দুর্বল হয়ে বড় হয়, কমজোর হয়, হইন না। বেশিরভাগ আমরা এটা কোনো ছেলে যদি তার ঘরের স্ত্রীরে নিয়া যদি ডাক্তারের কাছে 2 দিন লাগাতার যাই দিয়া, ঘরের শ্বশুরিয়ে মায়ে কইবা বা বইনে বা বাইয়ে ওরা কইতে পারয়, বলে বাইবু শেষ, বেটি একবারে জাদু করে দিচ্ছে, কইবাই জানা কোন যায়, কইবা বাই শেষ, বেটি এখন টনটনি ডাক্তারের কাছে নিয়ে যা, একবারে শেষ জাদু করে দিয়েছি, শেষ বেটাকু শেষ হয়ে গেছে। ট্রিটমেন্ট করতো, সুযোগ দিতা, মেয়ের শরীর দুর্বল ডাক্তার দেখাইতা, তারা ট্রিটমেন্ট করে গতিকে তারার মেয়েরা হোক বা বাচ্চারা হোক বা শরীর সুস্থ, নিয়মিতভাবে ফলমূল খাওয়ায়, নিয়মিতভাবে ট্রিটমেন্ট করে। আমরা এই দুর্বলতার কারণে আমরা আজকে বেশিরভাগ কমজোর, কয়েক ধরনের কমজোরতা আমরার মধ্যে। তার কারণ হইল আমরা লিমিটেড খাদ্য খাওয়া নাই। ভাই মুসলমানের লাগে মেহমানদারির মাত্রা কি এত আলোচনা করলাম। মেহমানদারি করাইয়া থাকছে কে নবীর সুন্নত। দয়া করিয়া যে কোনো প্রকারে হোক মেহমানদারি হইতে সময় খালি মিয়া সাবক ধরে খাওয়ানি নাই,
আলিম সাহ বকলরে হাবিজ চা বকলরে নাই মাদ্রাসা ছাত্র নাই প্রতিবেশী যে কোনো মানুষ হোক না কেন যে কোনো মানুষের যথাসাধ্য অনুযায়ী আপনি যদি খাবাই এটা মেহমানদারি সুন্নত আল্লাহর রাসূলে ফরমায় মেহমানদারি করলে আল্লাহ রিজিক জমিনে বাড়াইয়া দেন রিজিকের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিলায় দেখবা পরীক্ষা করিয়া যে বাড়িতে মানুষ বেশি যাওয়া আসা করে এই বাড়ির মানুষের নিশ্চয় মেহমানদারি করেন এর লাগি বাড়ির মানুষ যাওয়া আসা বেশি থাকে আর যে বাড়ির মধ্যে মেহমানদারি কম থাকে মানুষ গেলে চাও ভাই না পানও ভাই না খাইতে খুব দেরি হয় এই বাড়ির মধ্যে মানুষ যাওয়া আসাটা একবারে কমে যায় এর জন্য আল্লাহর বন্দেগান এখানে জানিয়ে রাখবা যে বাড়ির মানুষ বেশি যাওয়া আসা আরম্ভ হয়ে গেছে লক্ষণটা বালা এই মানুষের রিজিক আল্লাহ জমিনে বাড়াইয়া দেওয়া আরম্ভ করে দেন সুবহানাল্লাহ মেহমানদারি করা নবীর সুন্নত অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এটা তাকি আপনার আমার রুজির মধ্যে আল্লাহ বরকত দিব অভাবে আল্লাহ দূর করব মুর্দেগানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শামিল করব ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া সালাম দেখো সালাম কবরস্থানের মধ্যে গিয়ে আমরা সালাম করি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কবরবাসী আপনারা সালাম দিলাম আসসালামু আলাইকুম ইয়া আব্বু ইয়া উম্মুর ইয়া বাপরে মারে ডাক দিছন দেই কোনো বাধা নাই কিন্তু আমরা নামাজের হালতে সালাম দেই আত্তাহিয়াতু তাশাহুদ পড়ি নামাজের মধ্যে সালাম না দিলে ওয়াজিব তরক হয়ে যাইব নামাজ হইতো নাই কিন্তু নামাজকে সালাম দিলে নামাজ ফাসিদ হয়ে যায় অন্যর সালামের জবাব দিলে নামাজ ফাসিদ হয়ে যায় এক সালামে কিন্তু নামাজ যায় না নামাজ পড়িটা 4 রাকাত বলে আপনি 2 রাকাত পড়িয়া আপনি জলাম তো পর্যন্ত পড়িয়া আপনি সালাম ফিরাই লাইতা ডাইনে দিয়ে সালাম ফিরাই দিছেন আখতা মনে হয়েছে আপনার আবর হয়েছে 2 রাকাত কিংবা তো 1 রাকাত আপনি খাড়া হয়ে যাইতেন এক সালামে নামাজ যায় না খাড়া হয়ে যাইতে খাড়া হইয়া আপনি বাকি 2 রাকাত আদায় করিয়া তারপরে আপনি সজদা সহ লাগি যায় সজদা সহ লাগি যাবেন আত্তাহিয়াতু পড়িয়া যখন আপনি উঠি যাইবা আর সজদা সহ লাগেন না আর আত্তাহিয়াতুর পরে আপনি উঠি যাইতা উঠছেন না সাল্লি আলা আরম্ভ করে দিছেন দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবু আপনার সজদা সহ লাগেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ যখন এইভাবে জুমলা বানাই লইবা জুমলা বলি যাইব আপনার উপরে সজদা সহ ওয়াজিব হয়ে গেছে গিয়া ইলা ওই না কোনো সব ভুল হইতে আমরা মেসাও করব 2 রাকাত আবু পড়িতাম আখতা ব্যতিক্রমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা গিয়া আছে সাল্লি আলা কোনো সময় আখতা ব্যতিক্রমে যায় মনে হইলে যে আল্লাহ আমার তো 1 রাকাত রইছে তখন উঠিয়া হর রাকাত 2 রাকাত তো 1 রাকাত পুরাইয়া সিজদা সহ দিয়ে আপনি নামাজ কামিল করতাম সিজদা সহ দিয়ে নামাজ পুরা করতাম যার জন্য আল্লাহর বান্দাগণ বিশেষ করিয়া দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমি 2 নম্বরে একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা আল্লাহ কইতরা হযরত ইসরাফিলের সিঙ্গার মধ্যে ফুক দিবা মানুষ কিয়ামতের দিন আল্লাহর কাছে হাজির হইবা ঠিক আছে হাজির হইবার আগে কিন্তু এই দুনিয়ার বুকে এই দুনিয়ার জমিনও কেমন আলোকিত জিনিসগুলা প্রকাশ হইব যার দ্বারা কিয়ামত একবারে অন্তিম হয়ে যাইব করিব হয়ে যাব এটা মানুষে উপলব্ধি করতে পারবে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের আগে আলামত কিতা কিতা নবীজি প্রায় 40টা আলামত হয়েছে এর মধ্যে বড় বড় 10টা বড় 10টার মধ্যে একটাও জাহির হয়েছে না ছোট ছোট কয়েকটা জাহির হয়ে গেছে তবে নবীজি প্রথমে কইলা আলামতে কিয়ামত অতএব কিয়ামতের আগে এইগুলা জিনিসে দেখা দিব 1 নম্বরে একটা কইলা ইয়াকুলু ইন্না মিন আশরাতি সাআতি আইয়ারবা আল ইলম জমিনের মধ্যে ইলম আস্তে আস্তে উঠি যাইব গিয়া জমিনটা কি ইলম আস্তে আস্তে উঠি যাইব ইয়া রাসূলুল্লাহ ইলম কেমনে উঠিব কিভাবে ইলম উঠিব আপনি আমরা বাঙ্গিয়া হোক ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই ইলম কইতে সময় দুনিয়ার কোনো জ্ঞান নাই দুনিয়াদার জেনারেল যে জ্ঞান যেটা এটা নাই কিতাবর ইলম কুরআনের ইলম হাদিসের ইলম হাদিস সম্পর্কে যেটা জানা
কোরআন সম্পর্কে যেটা জানা, ইসলামিক ল মতে যেটা জানা, এটাই জানার নামে তার জাননেওয়ালা ব্যক্তির নাম হইল যে আলিম। আলিম শব্দের অর্থ হইল জাননেওয়ালা। এখন ওই যে জানা যেটা, ইলম যেটা, ওটা জমিন থাকি আস্তে আস্তে উঠে যাইব গিয়া। ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। আমার সাহাবী হল জমিন থাকি ইলম উঠে যাইব। সেই হাদিসের সরার মধ্যে লেখছে মানুষে ইলমরে জমিনের মধ্যে প্রাধান্য দিত নাই। ইলমরে মানুষে তুচ্ছ মনে করব, ইলমরে মানুষে অবহেলা করব, ইলমরে মানুষে গুরুত্ব দিত নাই। আজকে যেমন আপনাদের জালাইবাড়ি অঞ্চলে কত ছাত্র আসন, মানে স্কুলের সকালবেলা দেখবা 100-150 ছেলেরা স্কুলের মধ্যে যাইতে আসে, কিন্তু আপনাদের গ্রাম থেকে কয়েকজন ছেলে সন্তান মাদ্রাসার মধ্যে যায় বলে জি না, অসংখ্য ছাত্র আসন সারা নেয়। আপনাদের এই মাদ্রাসায় যারা বোর্ডিংয়ে আছে বাইরে ছাত্র, অসংখ্য ছাত্র হলাস হয়। আর বিশেষ করিয়া গ্রামের মধ্যে খুব কম সবে দিছেন না মানুষের দিন ইসলামের ইলম যেটা তাজা রাখতা, দিন ইসলামকে জিন্দা রাখতা, এটা ব্যাপারে মানুষের গুরুত্ব দিত নাই। মানুষ লালসের মধ্যে, দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া ইলমরে মানুষের পিছে রাখি দিব। তাই ইলম আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে বিদায় লই লইব। ইলম বিদায় হয়ে যাব, ইলম দিনে দিনে কমে যাইব, ইলমের সংখ্যা দিনে দিনে কমে, আগের তুলনায় কমে। আগে আগে কত মানে বিশেষ করিয়া যেমন ইলম অর্জন করছেন, বই কিতাব আদি সব কিছু পড়েছেন, অতএব নেকিয়া পর্যন্ত গেছেন। এখনকার সময়ের মধ্যে আমরা পড়ার আদতটা বাবা কমে গেছে গিয়া। আমরা বইও পড়ি না, আমরা ম্যাগাজিনও পড়ি না, নবীজির জীবনীও পড়ি না, কোরআন শরীফও পড়ি না, হইবা জি না পড়ে, পার্সেন্টেজ হিসাবে কম পড়ে যার। যে হারে আমরা পড়িতাম আসলাম এই হারে পড়ি না। শত শত বাইয়ান আছে, যুবক বাইয়ান খেয়াল করবা, মোবাইল চালাইতরা কিন্তু নিজে নিজে বিবেচনা করিয়া দেখ আপনার জীবনে বাংলা পড়া তো জানেন কয়টা, আপনি বাংলা বইগুলা নিয়ে জীবনী পড়েছেন, নিজে নিজে আপনি বিবেচনা করেন। বড় বড় পণ্ডিতরা, বড় বড় জ্ঞানী হলে বই লেখছেন, এটা আপনি কয়টা পড়েছেন, কয়টা নবীজির জীবনী পড়েছেন, কয়জনে সাহাবীর জীবনী পড়েছেন? আমরা পড়ি না। আমরা পড়ার মধ্যে দুর্বলতা, গতিকে আমাদের জানার অভাব। এটা যদি ইতিহাসগুলা জানি, সাহাবীদের যদি জীবনীগুলা জানি, আমরা জীবন বহুত পরিবর্তনে আইগেল। অনেক বলে নবীজির সঙ্গে সাহাবীদের কি ব্যবহার ছিল, কি রকম তাদের জীবন কাটাইছেন, আয়েশা সিদ্দিকায় রাসূলুল্লাহর সঙ্গে জীবনটা কিভাবে কাটাইছেন, নবীজি আয়েশার প্রতি কিভাবে সুলুক রাখছেন, এগুলা অবশ্যই আমাদের জানা থাকলো। অনেক আমরা জানি না। আগে আগে এখন পণ্ডিত হলে, জ্ঞানী হলে বড় বড় তওরাত পড়িছেন, জবুর পড়িছেন, ইঞ্জিল পড়িছেন, যারা কিন্তু তাদের নবীর উপর এক কিতাব আসলো কিন্তু অন্যান্য কিতাব সংগ্রহ করিয়া তারা পড়িছে। যেমন একটা উদাহরণ দিয়া, একজন ব্যক্তি আসলা, সেই ব্যক্তির নাম হলো হবিরা পণ্ডিত। এই ব্যক্তি অত জ্ঞানী আসলা, তাওরাত, জবুর, ইঞ্জিল 3টা কিতাব পড়িছেন। পড়ার মধ্যে পাইছেন যে সর্বশেষে একজন নবী আসবা, যে নবীর নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। পড়িয়া সেই নবীজির জন্য তার কি করলা, আমি ঘটনাটা আনি। বগবী কিতাবের মধ্যে লেখছেন রাসূলুল্লাহর বয়স যখন ছিল মাত্র 12 বছর, চাচা আবু তালিবের দায়িত্বে তখন তাই ছিলাম। একদিন চাচা আবু তালিবে কইলা, ও ভাতিজা মুহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি একবার শাম দেশে সফরের জন্য যাইতাম তিজারতর লাগিয়া। বলে না চাচা, আপনি আমার একা মক্কায় রাখিয়া যাইও না। বলে না, তুমি মক্কায় থাকো। বলে জি না। সর্বশেষে চাচা সিদ্ধান্ত নিল আল্লাহ রসুলের সঙ্গে নিয়া টোটাল 51 জন কাফেলা মক্কার থেকে রওনা দিলা শাম যাইতে। শাম বহু দূর এক দেশ। মক্কার থেকে কিছু সামান কিনচন কিনিয়া সেই সামানটা নিয়ে শাম দেশে বিক্রি করবা, আর কিছু সামান শাম তাকিয়া নিয়া মক্কায় বিক্রি করবা। কিছু জিনিস আছে এক এক জায়গায় আছে, এক এক জায়গায় নাই। আজকে ত্রিপুরা রাজ্যে আগর বেশি, এই আগর আপনি অন্য জায়গাতে হইবেন, অন্য আগর অন্য জায়গায় যাইব। হ্যাঁ, আমরা আসাম সাইডে বেশি সবজি বলে, মাছ বেশি প্রোডাক্ট হয় বেশি। এটা আপনার তীব্রতা আছে কম, যদিও তাকে শুল্কা কম। ওখান থেকে আয় নানি মাছর সুতরটা নাই,
বাচ্চায় মাছর রেনুয়ায় ছোটো ফোনায় বেশিরভাগ এটা মেশিন আবিষ্কার করিয়া রাখছেন নিলাম বাজার ওলার আগে, যার কারণে বিশেষ করিয়া হিন্দুর যেটা আছে মাছ কিভাবে মাছরে তারা উৎপাদন করে, এটা আবার ত্রিপুরা রাজ্যে কিছু কম, ওদিকে বেজান গাড়ি গাড়ি মাছ, আর ত্রিপুরার আগর হদিকে যায়, ত্রিপুরার সুপারি হদিকে যায়, আসামের আরও কিছু জিনিস ওদিকে আয়। ত্রিপুরার থেকে কোনো সময় আগে এক সময় গেছে লাকড়ি গেছে, ত্রিপুরা লাকড়ি সস্তা আসলে, এখন তো লাকড়ি প্রায় সমান হয়ে গেছে, এখন তো খুব দরা। যার যারই রাজ্যত যার যারই লাকড়ি টাকাটা বালাতেও রেট কম থাকে বলা যায়। যার কারণে মক্কার থেকে কিছু সামান দিয়ে রওনা দিয়েছেন শাম তার তিজারতের উদ্দেশ্যে। শাম যখন রওনা দিয়েছেন 51 জনের কাফেলা যাইতে যাইতে শাম পৌঁছিবার মাত্র 10-12 মাইল আগে এক বাজারের নাম হলো মফরুক বাজারের মধ্যে গিয়ে যখন অবস্থান করলাম, হঠাৎ একজন ব্যক্তি প্রকাশ হইলাম। এই ব্যক্তির নাম হলো হবিরা পণ্ডিত। হবিরা পণ্ডিত উঠিয়া কইলা, ও কাফেলাবাসী কোথার তাকি আসছো পৌঁছায়? বলে আমরা মক্কার তাকি আসছি। বলে আমি একজন হবিরা, আমার নাম, আমি একজন জ্ঞানী ব্যক্তি, আমার দাওয়াত হইল গিয়ে আপনারা গ্রহণ করক। এদিকে এই রাস্তায় যত কাফেলা যায় সব কাফেলারে আমি সামান্য মেহমানদারি করিয়া দেই। সুবহানাল্লাহ। এই রাস্তায় যত মেহমান যায় সবরে আমি সামান্য নাস্তার ব্যবস্থা করি, মেহমানদারি করিয়া দেয়। হে কইলা হবিরা পণ্ডিত। সবে দাওয়াত পাইছন, হবিরার গড় হবিরার বাড়িতে গেছেন গিয়া, শুধু রইছেন শিশু নবী, মাত্র বয়স 12 বছর। তাই দেখা একটা মোড়া গাছের এক সাইডে গিয়া বসা অবস্থা। ওই সময় কইলাম কাফেলার সর্দারকে, বলে আমি আবু তালিব। বলে কতজন তোমার কাফেলার মধ্যে? 51 জন। বলে ছোট্ট একজন শিশু মানুষ দেখলাম, এই মুখে আপনার বলে বাতিজা। বলে সম্পর্কে বাতিজা রে? বলে হ্যাঁ। আপনারা গড়ে আর বাতিজা বাহিরে, তার কারণটা কি? ও সময় হবিরারে উত্তর দিলা, চাচা আবু তালিব কইলা, এই মহিলা গিয়া আমার বাতিজা বড় আদব আখলাক বড় বালা, চরিত্রবালা, বড়র কাছে যাই না, বড়র কাছে গিয়ে আড্ডা দেন না, সব সময় সরিয়া তখন বড় আচরণ বালা আমার এক বাতিজা আমার সঙ্গে রওনা দিছন শাম দেশ তাই সফর করতা। বলে বাইরে আপনার বাতিজার নাম কি? বলে বাতিজার নাম হলো মোহাম্মদ। বলে বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে আমিনা। বলে কোন জায়গায় জন্ম? বলে মক্কায়। বলে বংশ কি? বলে কুরাইশ। যেমনে হবিরা শুনছন আল্লাহ রসুলকে জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলাম। আবু তালিব হবিরা, তুমি এখানে আমার বাতিজারে ধরিয়া তো খান্দ। বলে ও ভাই আবু তালিব, তুমি তার দাওয়াত পাইয়া সব মেলায় গিয়া করে, আর তোমার বাতিজা মোহাম্মদ এই তো সর্বশেষ নবী মোহাম্মদ বলে একদিন প্রকাশিত হইবা। এই নবীর অপেক্ষায় আমি বহুদিন থাকি রে আবু তালিব। শুনো, আমি তওরাত পড়িলাম, জবুর পড়িলাম, ইনজিল পড়িলাম, 3টা কিতাবের মধ্যে আমি পাইলাম সর্বশেষ একজন নবী আসবে যার নাম হবে মোহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, জন্ম হবে মক্কায়, বংশ হইব কুরাইশ। আর তাই ওই রাস্তায় শিশুকালে একবার তাই শাম দেশ সফর করবা। আমি সেই নবী মোহাম্মদের জন্য অপেক্ষায়, এই নবীরে আমি দেখার লাগিয়া 20 বছর থাকি কাফেলা হলরে খালি দাওয়াত খাওয়াইয়া। সুবহানাল্লাহ। বুধবার 20 বছর থাকিয়া নবী মোহাম্মদের অপেক্ষায় রাসূলুল্লাহর সঙ্গে দেখা করার লাগিয়া 20 বছর থেকে খালি দাওয়াত খাওয়াইতাম। সেই হবিরা পণ্ডিত কেন পণ্ডিত? সেই হবিরা পণ্ডিত কিভাবে এত জান্নাওয়ালা হইলাম? হবিরা পণ্ডিতে তওরাত পড়েছেন, জবুর পড়েছেন, ইনজিল পড়েছেন, আরো বিভিন্ন বই পুস্তকগুলা পড়েছেন। বাবা পড়ার কারণে সর্বশেষ নবীর সঙ্গে তার দেখা হইল। ও পরে কি করলা হবিরায়? সারা রেদা কথা পাইলা, আর আল্লাহ রসুল্লে জড়ে ধরিয়া খুব আদর করলা, মায়া করলা। পরে গোটা কাফেলারে আদেশ করলা, কইল আবু তালিব, গোটা কাফেলারে কইয়ার তোমার কইয়ার তোমার বাতিজা মোহাম্মদের নিয়া তুমি মক্কায় যাইও না, কারণ আমি জেলা তওরাতে পাইছি, জবুরে পাইছি, ইনজিলে পাইছি, ঠিক তদ্রুপ এইভাবে শাম দেশে কিছু দুশ্মন হলাসন তারাও পাইছি। তারা জানে সর্বশেষে একজন নবী আসবা, নতুন একটা ধর্ম নিয়ে প্রচার করবা।
এই অন্যান্য ধর্ম সব কিছু নিচে ফেলাই দিবা। এইভাবে তারা দুশ্মন হিসাবে রেডি আছে, তারা এইভাবে ক্ষতি করি লাইতে পারেন। তোমার বাতিজা মোহাম্মদের নিয়া তুমি কখনো আজ সামনে সোজাইও না, ঘুরিয়া যাও, মাল এখানে বিক্রি করিয়া তুমি যাও, মাল বিক্রি করিয়া যাও। তখন মাল বিক্রি করিয়া দিলাইলা বিদায়, হে হবিরায় বিদায় করিয়া দিতে সময় হবিরায় আল্লাহর রাসূল এই কাফেলারে 10 মাইল পর্যন্ত আগুয়া দিছর। জাবালা নামক একটা উঁচা পাহাড়ের মধ্যে উঠিয়া খান্দিতরা আর আল্লাহর রাসূলকে বিদায় দিলা। সুবহানাল্লাহ। কুটুম আইলে আপনার বাড়িতে যদি কুটুম আসতে আপনি যদি একটু আগ বাড়িয়া সম্মান করিয়া যদি কুটুমরে আগুয়াইয়া নেই, যে কুটুমের মনে একটা খুশি গুণে নেবেন যায়। আবার যদি গড়টাকে বাইর করিয়া আগুয়া গাড়ি তুলিয়া দেন, রাস্তা কিছু আগুয়া দেন, এটা কুটুমের মনে আনন্দ লাগবেন না, না লাগবো। কারণ এটা হইল মহাব্বত, এটা হইল যে মায়া এবং সম্মান করা। কুটুম রিসিভ করিয়া আনা এবং রিসিভ কুটুমরে আবার আগ বাড়াইয়া সম্মান করিয়া আগ বাড়াইয়া দেওয়া, এটা হইল কি সম্মানের কাজ। এটা আমরা নবীর জন্য করছেন হবিরায় 10 মাইল পর্যন্ত আগুয়া দিছ, 10 মাইল পর্যন্ত আগুয়া দিছ। এর কারণে আমরা ওয়াজ মাহফিলে প্রোগ্রামও যাই, কিছু জায়গা ফোনে ফোনে নেই, বাদের তো আমরা আগুয়া সম্মান করি নেই। কুটুম আইলে ওলা সম্মান করি নেই, আমরা কুটুমের অতটুকু করে সম্মান করি নেই। এটা আগুয়া দেওয়া, এটা হইল দিলি এক মহাব্বত। দেখুন জানি আপনাদের ত্রিপুরা রাজ্যে অসংখ্য ছেলেরা আছেন, বেঙ্গালুরু, চেন্নাই। ছেলেটা যেই দিন বাড়ি ছাড়িয়া যখন যায়, যাওয়ার বেলায় যখন জানি মা ঘরে তখন নি বলে না, বাবা তখন নি বলে না, ভাই বোন তখন নি না। সব মায়ার কারণে ঘরটা কি বাইরে নিয়া গাড়িতে তুলিয়া দেন, ট্রেনে তুলিয়া দেন, ফ্লাইটে পর্যন্ত তুলিয়া দেন। যত সময় পর্যন্ত দেখবাই গাড়িটা চক্কর আড়ালে গেছে না, কত সময় পর্যন্ত যদিও সারাও ঘুরিয়া ঘরে যান গিয়া, তবে মা জননী যাই না। মায় দেখবা গাড়িটা আমার দেখা যান, আসলে তার ছেলে দেখা না, ও ছেলে তো আমার গাড়ি আছে, ছেলে তো দেখা যান না গাড়ির ভিতরে। কিন্তু যত সময় গাড়ি দেবেন তত সময় মা থাকেন। মেয়ে যদি নাইর আসার পরে যখন সপ্তাহ দিন পরে সেই মেয়েটা যখন যায় গাড়িতে ওঠার পরে মেয়েটারে মায় যখন অগ্রসর করিয়া দেন, বাবা এদের সব যদিও চলিয়া যায়, কিন্তু মা জননী দেখবা একটাবার চলিয়া যায় না। মা জননী দেখবা গাড়ি যত সময় চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত মা ঘরে যায় না। ভাই মুসলমানের জন্য আমার হওয়ার উদ্দেশ্য হইল বিশেষ করে একদিকে সম্মান করা। হবিরায় নবীজিরে ছোট নবী হিসাবে কতক্ষণ সম্মান করছেন, শিশু নবীরে কতটুক সম্মান করলাম, মেহমানদারি করলা, এরপরে আগুয়া পর্যন্ত দিলা। এর লাগে বাইরে দুনিয়ার জমিন যতটুক পারেন আপনার জীবনে মানুষের সম্মান করার চেষ্টা করেন। জানি মানুষের সম্মান করলে আল্লাহ জমিন সম্মানই বানায়। যত সম্মান বেশি করে করবা তত সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইয়া দিবা। মানুষের সম্মান করলে ছোট নাই, যত বেশি নিজে ছোট হয়ে থাকবা সম্মান করবা তত বেশি আল্লাহ আপনারে সম্মানিত করব, তত বেশি মর্যাদাশীল সম্মানী আল্লাহ জমিন বাড়াইব। আর যত বেশি মানুষ শক্ত হইয়া চলব, বেটাগিরি দেখাইয়া, কব্বরি দেখাইয়া, যে কোনো বেটা মানুষ হক্কা, বেটি মানুষ হক্কা, তত তার নিচে দেখালি দাবি তৈবা তার কোনো উন্নত হইত নাই। দেখুন জানি মাটি তুলা নরম থাকলে এই মাটি মোটামুটি দেখবা নরম মাটির মুগর লাগে না, দুর্বুস মারা লাগে না, লাগিল বলছে পাও দিয়ে আর দিয়ে যাতাইয়া বুয়ানি যায়। আর শক্ত মাটিগুলো লাগে মুগর লাগে না বলছে, মুগর দিয়ে বাড়িয়েতে লাগে, মুগর দিয়ে বাড়িয়ে নরম করা লাগে। এর লাগি নম্র আমরা নবীজির ব্যবহার ছিল নম্র ভদ্র। আমরা নবীজির তাইফ যখন যে ইসলামর প্রচার করছেন, ইসলামর বার্তা পৌঁছাইছেন, নবীজির পিছনে অসংখ্য সমালোচনাকারী আসলা। এর মধ্যে সর্বপ্রথম 3 জন আসলা, সাদ, মাসউদ, ওয়াদে আলী। এই 3 জনে নবীজির বিপক্ষে এত সমালোচনা করছেন, এত বেশি নবীজির পিছনে গালাগালি করছেন, নিন্দা জানাইছেন, কিন্তু তারপরে আমরা নবী বুড়ি একবার তাদের কঠোর কথা হয়েছিল না। এই ছিল নবীজির আদর্শ। তাই সেই নবীর উম্মত হিসাবে আমরা এইভাবে ধৈর্য ধারণ করার চেষ্টা করতাম, সবর করার আমরা চেষ্টা করতাম। যেহেতু নবীজিও সেই সময় সেই যুগে কিছু মায়ের গাইছেন, গায়ের গাইছেন, এই নবীর উম্মত কিয়ামতের আগ
এইভাবে নির্যাতিত হইম, কিছু আমরা গায়েল খাইম, কিছু আমরা মায়ের খাইব, কারণ এটা আমরা নবীজির আদর্শ আসছে। সুবহানাল্লাহ। যার কারণে মাহতারাম হাজিরিন কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আইয়ারফাল ইলমু, ইলম জমিন তাকে উঠে যাইব, এর লাগে ইলমের প্রতি খেয়াল করবা, ইলমের দরকার আছে, ইলম চর্চা করার আমরা প্রয়োজন আছে। ইলমওয়ালা বানাইতে হইলে ছাত্ররা আলিম বানাবা, হাফিজ বানাবা, কিছু ছাত্র পড়ার দেখবা, স্মরণ শক্তিওয়ালা, ইয়াদ শক্তিওয়ালা ছেলেরা মাদ্রাসায় কিছু দেখবা। দুনিয়ার কালে লোক ভরিয়া লাভ নাই বাবা, চিন্তা করার দরকার। আমরা আগে আদম তাকে লইয়া আইজ অবধি যারা কবরবাসী হয়ে গেছ, আদমর পরেও যারা কবরবাসী হইলা, হাজার হাজার বছর হয়ে গেল কবরের বাসিন্দা, আমরা হইলে একদিন সব কবর বাসিন্দা হইতে লাগবে না? না। নবীজি ফরমায়েন 2 নম্বরে ওয়ায়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব বাবা। জাহিলি খাম মানে অজ্ঞ ব্যক্তি, যে ব্যক্তি জানে না ফতোয়া দেওয়া শুরু করব, তার ভিতরে তেমন কোনো জ্ঞান নাই, ইলম নাই, মনে করব সে বেশি জানে। যেমন জাননেওয়ালা ব্যক্তি আলিম, আলিমের উপরে তর্ক বিতর্ক করা আরম্ভ করব, আলিমের উপরে ফতোয়া দেওয়া আরম্ভ করে দিব, জানে না। তারপরে দেখো জেনারেল শিক্ষিত একজন মানুষ, জ্ঞান আছে, জ্ঞানী ব্যক্তির তুচ্ছ মনে করব, কইব আমি তান তাকে বেশি জানি। এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে জাহিলি কাম বাড়িব। নতুন একটা মেসেজ এসেছে বাবা আমার কাছে, কোনো সন্তান ছোট্টবেলা যদি মায়ের কোলে যদি থাকা অবস্থায় মারা যায়, ছোট সন্তান মরলে বুঝিন মায় আসর আর মাগরিবের মধ্যখানে বুঝিন খাইতানা রোজা, এটা ভুল। আসর আর মাগরিবের মাঝখানে আবার কিওর রোজা। রোজা এখন সূর্য উঠিবার 1 ঘন্টা আগে খাওয়া বন্ধ, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া পিয়া জিমা সব কিচ্ছু বন্ধ। এর কারণে এমত অবস্থা সমস্ত দিন উপবাস থাকার খাওয়া হয় রোজা। আসর আর মাগরিবের মাঝখানে কোনো রোজা নাই। ওলা চলেন মাঝে মাঝে বাইতে আমার নি বাতাস মেটিং দিয়ে কইবা খবরদার খাইস্তা তোর হুয়া বাইতে। হ্যাঁ, মহিলা হলে খরদনি বুঝিন ব্যবহার করার পারে না, যাইজ না, এটা ভুল। ওয়ায়াকসুরাল জাহলু, নবী যে ফরমান জাহিলি কাম বাড়িব। জাহালাতের যুগেওয়ালা অবস্থা আসলো, মহিলা হল বিবাহিত কিংবা তো স্বামী মারা গেছেন, মারা যাওয়ার পরে মহিলার জোর জবস্তি করিয়া বিবাহ করতাম। বর্তমান সময়ে এহেন অবস্থায় দেখা যায় বিবাহিত মহিলা সামনে তালাক নামাও দিছেন না, তালাক দিছেন না, অহন সংসার জুড়া স্ত্রী তাহা সত্ত্বেও আবার আরেকজন মহিলার লইয়া যায়। আল্লাহর বন্দির স্বামী তাহা সত্ত্বেও বিবাহিত মহিলা পর্যন্ত লইয়া যায়, বাচ্চারা ক্রন্দন খড্ডা। এইভাবে জাহিলি কাম জমিনের মধ্যে বর্তমানে দেখা যায়। ওয়ায়াকসুরাজ জিনা, আবার নবী যে ফরমান জিনাটা খুব বেশি জমিনে প্রচলিত হইব। আমাদের গ্রাম অঞ্চলে জিনা যেটা সেটা প্রকাশ্য না, যদিও লুকায়িত অবস্থায় থাকে, তবে জানা না আল্লাহর বন্দেগান গুনাহ কবিরা, মারাত্মকভাবে গুনাহ। তবে এটা বিশেষ করিয়া দেখেন শহর অঞ্চলে বড় বড় সিটির যেইবা বেঙ্গালুরু, চেন্নাই, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ইটানগর, এইভাবে অনেক সিটিগুলো আছে। তার মধ্যে দেহ ব্যবসায়ী কিছু মহিলা বলাস, যেটা মহিলাদের কাছে অনেক ছেলেরা গিয়ে রাত্রি যাপন করে, তাই বিনিময়ে মহিলারা টাকা আত্মসাৎ করে, ছেলেরার জীবনটা নষ্ট করে। এইভাবে প্রকাশ্যভাবে অনেক পুরুষরা মহিলাদের কাছে রাত্রিটা অতিবাহিত করডা। এইভাবে জিনাটা প্রকাশ্য হইব। নবী যে ফরমাইছেন, পরে যুব সমাজ খেয়াল করবা, লক্ষ্য করবা। বর্তমান সময়ে ডাক্তাররা তারা দেখছে এইডস রোগটা কীভাবে জমিনের মধ্যে বেশি। এটা কোন জিনিসটাকে বিশেষ করিয়া এটা আবিষ্কার হয়েছে, কোন জিনিসটাকে সেই রোগটা বেশিরভাগ তারা একমাত্র রিচার্জ করিয়া দেখছে, যেটা মহিলা হলইরা দেহ ব্যবসায়ী। এইভাবে মহিলাদের কাছে বারবার বিভিন্ন জায়গার পুরুষেরা গিয়ে মিলিত হয়। এটার তাকি মহিলাদের কাছে একটা জাম জীবাণু পয়দা হয়ে যায়, যেটার তাকি সেই মহিলার কাছে ভালো কোনো পুরুষ গিয়া মিলিত হইলে এই পুরুষরা এইডস রোগে আক্রান্তিত হয়ে যায়। এর কারণে অসংখ্য ছেলেরা এইডস রোগে মারা যাইতাম। এর লাগে সচেতন হোক্কা ভাই। এইভাবে দেহ ব্যবসায়ী মহিলা হল কোনোদিন বাইরা রাজ্যের মধ্যে, বাইরা সিটির মধ্যে গেলে দেখবা বিরত থাকবার, টেকাও যাইব, লাইফ নষ্ট হইব, জীবন বরবাদ হইব, খান্দিবা, তখন আর খান্দনে কোনো খাওয়া যাইত না। ওয়ায়াকসুরাজ জিনা, ওয়ায়াকসুরা শুরবাল খামর, নবী যে ফরমান মদ খাওয়া যেটা এটা খুব বেশি প্রচলিত হইব। এর লাগে বায়ান দয়া করিয়া মদ যেটা জিনিস এটা বড় মারাত্মক হইবা।
প্রশ্ন করতে পারেন বলে মদ সরকারে আবার লাইসেন্স দেয়, আর বিনা লাইসেন্সে কেউ বিক্রি করতে পারতে নাই। আর এই মদ যেটা বিশেষ করিয়া আছে, এই মদটা আপনি খাওয়ার বেলায় কিংবা তো এমনি যদি বিক্রি করার তখন পুলিশে ধরিলায় আইনত আপনি দণ্ডনীয় হন। মদ কেন বানানি হয়? ও কারণে বানাইছি, এটা আমাদের জন্য নয়, সাধারণ আমাদের নাগরিকদের জন্য নয়। মদটা একমাত্র বানানিয়েছি দেশের তার ফৌজি ডিপার্টমেন্ট যারা আছে এরার সুস্থ রাখার জন্য, এরার শরীরের অলস্যতা দূর করার জন্য এগুলা বানাইছে। তারা নিয়মিতভাবে খায়। ফৌজি যারা আছে, যারা দেশ রক্ষার্থে যারা সিপাহী যারা আছে, মিলিটারি যারা আছে, তাদের জন্য বিশেষ করে এগুলা বানানো হয়েছে। এখন আমাদের বাজারের মধ্যে লাইসেন্সকৃত অনেক দোকান আছে, অসংখ্য ছেলেরা কিনিয়া নিয়ে খাইরা জীবনকে বরবাদ করডা। আমি নিজে একটা জিনিস চিন্তা ধারণা করলাম, যে বন্দায় যে ব্যক্তি মদ ফ্যাক্টরির মালিক, যে ব্যক্তি মদ বানাইছে, সে মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরের, বালা বালা গাড়ি লইয়া ঘুরের, বালা কাপড় লাগা, আর আমরা দেশ কিছু বাইয়াইতে না বুঝিয়া খাইয়া এমন বরবাদ খাইয়া মাথা লইয়া পড়দাম। বলার যে বেটা বানার বেটা বেসের কোটি কোটি মিলিয়ন টাকার মালিক, বেটায় আজকে গাড়ি লিয়া ঘুরের দামি দামি, আর আমরা খাইয়া মাঝখানো ফেঁকো ভরিয়া ডেইনো ভরিয়া করি উল্টিয়া মরিয়া লড়ার আগে আমরা বিবেচনা নাই। এইগুলোর খাইবার দরকারটা কিতাব, কত খাওয়ার বস্তু আছে। আমরা জঘন্যতম জিনিস যেগুলো ওগুলো আমরা বেশিরভাগ খাই। বর্তমানে যে দেখুন কয়েকটা জিনিস বাইরে গেছে, কমন দোকানদার হলে বিক্রি করুন, খাইতরা কিন্তু বাইরে সব কিছুর মধ্যে সাইড এফেক্ট আছে, ক্ষতি আছে। গুটকা খাই না খুব একগুড়য় খাইতরা। সিগনেচার আর একটা শুনছি, সারা জীবন শুনলাম সিগনেচার মানে সই করা হয়, এখন দেখা যায় বাজারও সিগনেচার, হ্যাঁ নাম সিগনেচার, এগুলোর মিনিং কিতা আর জানিয়ে না, আরো কিছু থাকতে পারে। সিগনেচার আর আরেকটা শুনছি কিনা কেপি না কিতাব নাম জানিয়ে না। এইভাবে যে নেশাযুক্ত জিনিস আপনি বাইরে রাজ্য লাইন গেলে দেখবা অতটুক না। বিশেষ করে আমাদের নর্থ ইস্টের মধ্যে এগুলা জিনিসগুলা বেশি চলে, গতিকে আমরা বেমার বেশ। আল্লাহকে বাস্তে দয়া করিয়া বাইরে এই ধরনের জিনিসটাকে দয়া করে বিরত থাকুন। এটা আপনি ছোটবেলা খাইতরা, ইয়ং জেনারেশন যারা আপনারা খাইতরা, একটু আপনারা কন্ট্রোলে আসুন, জীবনের মূল্য দেন, জীবনের দাম দেন। জীবনের একটা মূল্য আছে বাইরে, এই ধরনের জিনিসটাকে বিরত থাকা। একদিন আপনি আফসোস করবা, খান দিবা। আল্লাহকে বাস্তে দয়া করে এই জিনিসটাকে দয়া করে আপনারা বিরত থাকুন। খাবার কত দ্রব্য আছে, কত ভালো ভালো জিনিস আছে, এগুলা খান। আপনি এই যে খারাপ জিনিসগুলা খাইয়া আপনার জীবনটা আপনি বরবাদ করবা, একদিন আফসোস করবা বাইরে, একদিন আপনি খান দিবা। মদ আরো যেটা ড্রাগস আর গাঁজা আছে, এইভাবে বিভিন্ন সেবনকৃত জিনিস, আল্লাহকে বাস্তে এইগুলা জিনিস থাকি আপনারা বিরত থাকার চেষ্টা করুন। দয়া করিয়া কোল্ড ড্রিঙ্ক, যেটা আগে আমি আলোচনা প্রথম মাতিসলাম, কোল্ড ড্রিঙ্ক রে কমাই, এটা বহুত ক্ষতিকারক জিনিস, সারা বালা নাই। আপনি যে হারে যে অবস্থা খাইতরা, কিছুদিন আগে একটা ছেলে চেন্নাই গিয়ে বাচ্চা না মারা গেছে, দুইটা কিডনি শেষ, খালি ও স্টিং যে এনার্জি লালটা দেখলাম, দেখতেও দেখা যায় যে লাল পানির লাল ওগু বেশি খাইছে। প্রথমে তার লিভার গেছে, শিলচার ধরা পড়ছে, গুয়াহাটিতে গেছে, এখানে রেফার করছে, কইছে বাইরে যায়। এখানে যাওয়ার পরে ডাক্তারে তারা জিজ্ঞাসা করছে, বলে তোমার লাইফে কিতা বেশি খাইছো? বলে খুব বেশি কোল্ড ড্রিঙ্ক খাইছে। কোনটা খাইছে? বলে এনার্জি। কয়টা? বলে রোজ 4-5টা খাইতাম, রোজ 4-5টা খাইছে। বছর গেছে মাত্র 1 বছর পরে ছেলেটার প্রথম লিভার কন্ডেম হইল, লিভার থেকে কিডনির ধরল। এত জোয়ান ছেলে, তার লাইফ শেষ হইল। ও আজ থাকি কয়েক মাস আগে ছেলেটা মারা গেল। বাবা এর লাগে যুবক বায়ান, কোল্ড ড্রিঙ্ক আপনি একটু সচেতন হইয়া লিমিটেড খাওয়ার চেষ্টা করুন। গুটকা যেটা নেশাযুক্ত জিনিস, সিগনেচার আরো বিভিন্ন জিনিস, ইটা বাইরে খাবার চেষ্টা করেন না, যাতে ছাড়ার চেষ্টা করুন। ফান হালকা হালকা সামান্য হয়, ইটারে আকসর সব উলামায়ে কেরামদের মত হইল মুবাহ। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করে যেটা খাইলে এমন ক্ষতি নাই, ওটা আপনি খাতপারি গুলা আপনার জীবনে ছাড়ার চেষ্টা করুন। ও নবী যে ফরমাইছেন, ওই একসুরা সুরবাল খাম, মদ খাওয়াটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দেবা।
আমি যে বিশেষ করিয়া সালাম সম্পর্কে, সালামের জবাব সম্পর্কে আলোচনা করলাম, মেহমানদারি সম্পর্কে আলোচনা করলাম, আরও 4টা জিনিস নিয়ে আলোচনা করলাম। ইলিমরে আমরা গুরুত্ব দিতাম। অতএব জাহিলিয়তের যুগের খাস তাকে আমরা বিরত থাকতাম, জাহিলি খাম যেটা এটার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম, ওই এক সুরা জিনা এটার তাকে আমরা বাইরে বিরত থাকতাম। বিশেষ করে আল্লাহ আমরা তৌফিক দিত, বাইরা সিটি রাজ্যে যাওয়ার পরে এগুলা জিনিস ওপেনলি দেখতে পাইবা, বিরত থাকার চেষ্টা করবা। আপনার জীবন যেন খালি এলাকার মধ্যে শেষ তা না, আপনি দেশ সফর করবা, ঘুরবা, আর মদ হঠাৎ তাকে বাইরে জীবনে সরিয়া থাকবার চেষ্টা করবা। আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখবা, বুড়া আমল তাকি বদ আমল তাকি বাসার আল্লাহ তৌফিক দেখবা। শুধু আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, এই জালাইবাড়ি আনোয়ার সৈয়দ আনোয়ারুল উলুম আলিয়া হাফিজিয়া মাদ্রাসায় এই বছর 2 দিন ব্যাপী মাহফিল, আগে হয়েছে বলার 2 দিন 3 দিন হয়েছে না হয়েছে। এই বছর 2 দিন ব্যাপী, আজকে প্রথম দিন, আর আগামী দিন দ্বিতীয় দিন, আগামী দিনও আপনারা তসির আনবান সরায় বলে আইস শেষ আর খাই না আইডাটা। আগামী দিনও সৌভাগ্য আপনাদের এলাকায় একটা মাদ্রাসা হয়েছে বলিয়া বছরে 1 দিন 2 দিন কোরআন হাদিসের আলোচনা শোনার সুবর্ণ সুযোগ পাইছ। কত ফায়দা। বাড়ির বালা খানিও রেডি করছ, প্রায় বাড়ির তো খানি কিছু বালা থাকে না নি ওয়াজের সময়, দামান নাই কুড়ি নাই, আইয়া ওয়াজ শোনার লাগে দাওয়াত কর, কিছু দামান দখল আইয়া দেবা ওয়াজ দিয়ে আই না, খালি খাই না ঘুমাই বুঝেছি হয় মাঝে মাঝে পাওয়া যায়। দামান দাইলা শ্বশুরে দাওয়াত দিলা, আইও বা আমরা গ্রাম ওয়াজ কুড়ি গুতা লিয়ে আইলো, আইলা আইয়া ওয়া আল্লাহ ফটো দিয়ে চক্কর দিক ঘুরিয়ে খালি খানি আর খানি ওয়াজও আইতা কুটুম বাড়ি আইসো ওয়াজ শুনতা কত সময়, মা বই নকল আল্লাহ নাইও আইলে কুটুম বাড়ি আইলি খান বাত্তে কত সব ওয়াজ শুনো ফায়দা হইব। একটা কোন মাতে কান জীবনে আপনি আমল করবা, আপনার ফায়দা হয়ে যাবে। কত ফায়দা হয়ে যাবো, বাজার চলে কিন্তু 1000 বিক্রি যায় না। যে কোনো দোকানদার জিকাইবা 2000 বিক্রি, হেই 3000, হেই 5000, 1000 বিক্রি দেওয়া ওয়াজ আর মূল্য। তো আর আমরা দোকানও কিছু পয়সা খরচ করি না আইলি, ওয়াজত থাকি ওয়াজর নামে ঘর থেকে বাহির হইলাম, বাহির হইয়া আর আমরা কিতা করি সবে পকেটে পয়সা লই নিতে না, একবার সবে লয়, দোকানও কিছু খরচ করে। আর কিন্তু মাদ্রাসা এখান চলতো, এখানে দেওয়া লাগবে না, না পঞ্চায়েত লাগবো। তো দেন জানি আপনারা কিছু, আপনারা আজকে প্রধান মেহমান কলিকাতার আলিম ছাত্র শিবারবা, আর যদি দেই এবং কিছু নগদ পয়সা খুশি হইয়া যে আমি থাকতে থাকতে দিলাই দোয়া করলে যদি নগদ দিই, বাকি না আমি বাকি লওয়া দিতাম না, দিবানি দেওয়ার খেয়াল আসুন আপনার তো না মাতই না বুঝে না দিতে হইতো না, আই পয়সা নাই বলে খাই না। যদি দেই ইনশাল্লাহ দেখুয়া সারায় নগদ হিসাবে